জেডিসি একাডেমির ওপেনিং সেরিমনি অনুষ্ঠানে এবং আজকের এই আমাদের গ্র্যান্ড লাইভে আমাদের লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের আমাদের জেডিসি একাডেমির সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার বিপুল ভাই। বিপুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিপুল ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনার পরিচয় দিয়ে জেডিসি একাডেমি সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ প্রায় ১-১.৫ বছর ধরে জেডিসি একাডেমির সাথে আছি। আমি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আমি আসলে ইঞ্জিনিয়ারিং পেশায় আজকে প্র্যাকটিস করতেছি প্রায় 10 ইয়ার্স খুলনাতে। আমার কাছে মনে হয়তো যে এমন একটা প্ল্যাটফর্মে যদি কাজ করা যায়, যেখান থেকে আমি আমার ক্যারিয়ারটা আরেকটু বিল্ড আপ করতে পারবো এবং পাশাপাশি বাইরের কিছু কাজ করতে পারবো। যেমন ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক এই সাইড থেকে। এটা ছিল আমার যে এক্সট্রা কিছু যদি আমি এখান থেকে ফ্যাসিলিটিস পাই, ইনকাম করতে পারি এমন কাজের পাশাপাশি। তো আমি এরকম খোঁজার চেষ্টা করছিলাম। তো আসলে আমার লাই দিয়েছে জেডিসির সাথে আমি ভাবলাম আস্তে, আস্তে ইনভলভ হলাম। উনাদের কার্যক্রম দেখলাম যে আসলে উনারা কি কাজ করতেছে এবং স্টুডেন্টকে কি সাপোর্ট দিচ্ছে। আমি সেই দিক থেকে আমি উনাদের সাথে যোগাযোগ করি এবং উনারা আমাকে মোটিভেট করেন এবং উনাদের কাজকর্ম আমি দেখলাম যে উনারা কিভাবে একটা স্টুডেন্টকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাপোর্ট দিয়ে আসে। আমি উনাদেরকে ফার্স্ট টাইমই বলছিলাম যে আপনারা মানে আফটার কোর্স আপনারা কিভাবে আমাদেরকে সাপোর্ট দেন। কারণ এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে। কারণ কোর্স অনেকেই করাতে পারে, অনেকেই করে। কিন্তু আফটার কোর্স আপনার সার্ভিসটা আপনি কি দিচ্ছেন? আমি যে এখান থেকে শিখলাম, এর দরুন যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, আসলে আমার কাছে মনে হয়েছে না। সাপোর্ট দরকার আছে। এবং এই সাপোর্টের টাইমটা কেমন হবে? উনারা আমাকে ইনশিওর করছিল যে আপনি আমাদের কাছ থেকে লং টাইম সাপোর্ট পাবেন। লং টাইম বলতে মানে লাইফ টাইম আরকি যেটা বলা। তা আমি মানে উনাদের কথায় অনেক ইমপ্রেস হলাম। আমি এনগেজ হলাম। হওয়ার পরে দেখলাম না, উনাদের কথা কাজের একটা মিল আছে। যে আমাকে শিখাচ্ছে, শিখানোর পরও আমি কিভাবে এখানে কাজ করতে পারবো, কিভাবে কাজ করলে আমার ডেভেলপ হবে, Upwork এ বা Fiverr এ আমার কিভাবে আমার ইমপ্রেশন ক্লিক, কিভাবে গিগ দেয়া, এগুলা আসলে শুধু শিখলেই হবে না। এর অনেক আসলে ভিতরে অনেক কাহিনী আছে। যেগুলা আসলে কেউই বলতে চায়। এটা আমি জেডিসির কাছ থেকে আমি শিখছি এবং জানছি এবং প্রতিনিয়ত এখনো আমি তাদের কাছ থেকে নতুন, নতুন কিছু জানতে চাচ্ছি। কারণ সবচেয়ে মেইন বিষয় অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফার্স্ট টাইম বায়াররা আমাদেরকে নক করে। কিন্তু আমরা মানে বায়ারকে কিভাবে আমাদের প্রেজেন্টেশন করবো এটা অনেক সময় আমাদেরকে হয়ে ওঠে না। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমি যদি সাথে, সাথে আপনাদের যে টিম আছে, আমি কাউকে যদি নক করি যে হোয়াটসঅ্যাপে যে এরকম আমাদের এপস আন কি করতে হবে? আমি দেখি যে একদম কি মানে সাথে, সাথে আপনারা রিপ্লাই দেন। এটা খুবই আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। কারণ অনেক সময় আছে আমরা বায়ারকে ওইভাবে আমরা ফার্স্ট টাইম একটা সাপোর্টের দরকার আছে। এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাই। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি মনে করি যে এইভাবে আপনারা ইয়ে করলে টুমরো আস্তে, আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ জেডিসি অনেক দূর যাইবেন। জি, বিপুল ভাই, আপনি যেহেতু আজকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে আমরা জানতে চাই যে জেডিসি একাডেমি আসলে আপনারা যখন কোর্স করেছেন বা এখন পর্যন্ত জেডিসি একাডেমির সাথে যুক্ত রয়েছেন, তো আপনাদের যে এক্সপেরিয়েন্স জেডিসি একাডেমি সম্পর্কে, তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনালি যে জেডিসি একাডেমি কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে, তো সেই জায়গাটাতে তারা কিরকম ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় আসলে জেডিসি একাডেমি আসলে প্রত্যেকটা কাজেই আমরা যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি বা আদার সেক্টর বলি, এখানে আপনার এক্সপেরিয়েন্স এর একটা ভ্যালু আছে। এবং এটা আসলে কাজ করতে, করতে হয়। এক্সপেরিয়েন্স তো কাজ করতে, করতে হয়। আমি জেডিসির এটা দেখছি যে এনাদের আসলে আপনাদের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি। সুতরাং যেখানে এক্সপেরিয়েন্স বেশি সেখানে অবশ্যই ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবে এটাই আমি যদি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যারা তরুণ রয়েছে বা তরুণ ইঞ্জিনিয়ার রয়েছে, তো তাদের জন্য আপনার হচ্ছে পরামর্শ কি হবে? একজন
সিনিয়র ফ্রিল্যান্সার হিসেবে? আমার কাছে মনে হয় কি যে আ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবাই কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন বা আদার্স সেক্টর বলেন বা চাকরি ক্ষেত্রে সবাই স্বাধীন হওয়ার চেষ্টা করে। জি, আর আমার কাছে মনে হয় এই স্বাধীন পেশার ফার্স্ট কাউকে যদি মানে এর ১ম পর্যায়ে রাখা দরকার হয় সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। আর আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর কথা তো মানে আছেই। এখানে আসলে এখানে মানে বিস্তর কাজ করার সুযোগ আছে। যদি সে প্রপার ভাবে শিখে এবং একটা গাইডলাইন এর মধ্যে এসে সে যদি কাজ করতে পারে, আমি মনে করি তার এই জায়গায় কাজ করার অনেক সুযোগ আছে। ক্যারিয়ারকে আরো ডেভেলপ করার অনেক সুযোগ আছে। সেজন্য আসলে প্রপার গাইডলাইনটা পাওয়ার দরকার আছে। আর আমরা যারা মানে বেরোচ্ছি এখন, যারা ক কাস্টম কর্মে আছেন বা মানে সিসিতে আছেন বা যেগুলি মানে আছেন যে বের হবেন। আমার মনে হয় এই জিনিসটা তাদেরকে আরো আগের থেকে শেখা উচিত এবং এমনভাবে শেখা উচিত যেন বেরোনোর পরে যে একটা হতাশা কাজ করে যে আমি কোথায় চাকরি পাবো বা যদি কি হবে আমার ভবিষ্যৎ কি করব তখন কিন্তু একটা আসলে একটা স্টুডেন্টের কিন্তু এমন হয় যে বেরোনোর পরে যে চাকরি পাচ্ছি না বা আমার পরিবারের সাপোর্ট দিতে হবে। এই যে সাপোর্টটা এটা কিন্তু তখন সে এক ধরনের মানে মেন্টাল হাসব্যান্ড এর মধ্যেই থাকে বলা। আ এই ফ্রিল্যান্সিং সাইটটা কখন থেকে যদি শুরু করে দেখা যাচ্ছে কলেজ লাইফ থেকে বা ইউনিভার্সিটি লাইফ থেকে যদি শুরু করে আমার মনে হয় এটা তার জন্য মানে খুবই একটা সাপোর্টিভ জায়গা হবে। তো বিপুল ভাই আমাদের হচ্ছে বাংলাদেশী যারা স্টুডেন্ট রয়েছে বা বাংলাদেশী যারা তরুণরা রয়েছে, ফ্রেশ গ্র্যাজুয়েটরা রয়েছে, তাদের মধ্যে আসলে অনেকেরই ধারণা বা অনেকেই আমরা হয়তোবা অনেকেই জানি না ক্লিয়ার কনসেপ্টটা যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইঞ্জিনিয়ারিং থেকে বা জেনারেল থেকে আসলে কিরকম কাজ পাওয়া যায় বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বাংলাদেশীদেরকে তারা যদি ভালোভাবে যদি তারা প্রফেশনাল হয় বা ভালোভাবে স্কিলড হয় তো সেখানে আসলে কাজ মানে পাওয়া যায় কিনা? বা কাজ পাওয়ার হচ্ছে পরিমাণটা কি ধরনের? এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় আপনি এর সাথে হচ্ছে এড করবেন সেটা হচ্ছে জেডিসি একাডেমি যে কোর্সগুলো প্রোভাইড করে থাকে, সেই কোর্সগুলোতে কেউ যদি ফ্রিল্যান্সিং করতে না চায়, কেউ যদি মনে করে যে এই কোর্সটা করার পরে আমি ফ্রিল্যান্সিং করব না, আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের ডেভেলপমেন্টের জন্য আমি এই কোর্সগুলো করব। তো সেই ক্ষেত্রটাতে আসলে জেডিসি একাডেমির প্রোভাইড করা এই কোর্সগুলোর বা ডিজাইনগুলো কি ইমপ্যাক্ট করবে? সুন্দর বলছেন। আসলে ফ্রিল্যান্সিং এর আমি যতটুকু এই ১.৫-২ বছরে আমি যতটুকু দেখছি, আসলে এগুলি গুলো শেষ না। আচ্ছা। কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হয়। যে যেখানে কাজ বেশি, সেখানে কিন্তু কম্পিটিশনও বেশি। যেমন আমরা সরকারি জবের কথা চিন্তা এখানে সরকারি জব করতে হলে এখানে কিন্তু একটা অনেক কম্পিটিটর একটা পোস্টে। এমনকি এটা ভালো এবং উন্নত লাইফ এখানে পাওয়া যায়। আচ্ছা। ফ্রিল্যান্সিং এ আমার আমার এই কয় বছরের এক্সপেরিয়েন্স তেমন। কারণ এখানে কাজ প্রচুর কাজ। কিন্তু আপনার এখানে এক্সপেরিয়েন্স লাগবে এবং ভালো মানে এমন না যে আমরা যেমন লামসাম কাজ করে ছেড়ে দিই। বাস্তবে যেটা আমরা করি। কিন্তু এই প্ল্যাটফর্মে এই লামসাম কাজ করার কোনো সুযোগ নাই। প্রফেশনাল একদম প্রফেশনাল কাজ আপনাকে জানা লাগবে। প্লাস আপনাকে ওই প্রফেশনাল কাজের জন্য একটা মাধ্যম অবশ্যই কারণ কেউ ওভাবে নিজে শিখা আসলে সম্ভব না আমার কাছে মনে হয়েছে। আর এখানে প্রচুর কাজ আছে। প্রচুর কাজ আছে। আমি যা দেখছি অনেক কাজ। কিন্তু আমরা প্রফেশনাল হইতে। আর সেকেন্ড যে কোয়েশ্চেন করছেন, এটা এটা ভালো একটা কোয়েশ্চেন করছেন যে এইটা আমি যদি ফ্রিল্যান্সিং না করি মানে আমার বাস্তব কাজে আমার কি ইফেক্ট হয়? আসলে দেখেন আমরা কিন্তু সফটওয়্যার বলতে আপনি যেটা বললাম AutoCAD, SketchUp আপনার Google স্কেচ যেটা বললাম। আর Revit আর কয়েকটা কাজ দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা কাজ টাজ করি। আসলে বাইরে যে আরো মানে ভালো সফটওয়্যার আছে যেগুলো আমাদের কাজের মানে গতি আরো বাড়ায় দিতে পারে সেটা আমরা জানি। অনেক সফটওয়্যারের কাজ আমরা জানি না যে যেমন এই যে প্লেনশিফট আমি যে প্লেনশিফট এর কাজটা শিখছি। এইখানে যে কাজের গতি যে কতটা বাড়ায় দেয় এটা সফটওয়্যারের কাজটা আমরা শুরু করি।
আমরা যারা এস্টিমেট করি ফ্রিল্যান্সিংটা আসলেও অনেক যেমন প্লেসিভ, স্টেপ, গ্লোবিং সেগুলো আসলে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় জানা দরকার অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে। কারণ এই সফটওয়্যারের ব্যস্ত আর কাজ আছে এবং এই সফটওয়্যারটা আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ের সফটওয়্যার। সুতরাং এইখানে আসলে অনেক ভালো যেমন আমাদের যেমন ভাইরাস যে প্রজেক্ট গুলো আসে বাংলাদেশে, যেমন চাইকা পান্ডের বলেন বা চায়নার যে প্রজেক্ট গুলা বাংলাদেশে আসে, বাইরের যে প্রজেক্ট, এইখানে কিন্তু ওইখানে কাজ করতে গেলে আপনার কিন্তু এই সফটওয়্যার গুলা জানা লাগবে। ইন্টারন্যাশনাল লেভেলে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু এই সফটওয়্যার গুলো আপনার প্রয়োজন হবে এবং এরা কিন্তু এই ইন্টারন্যাশনাল মানেই কাজ করে। তখন যদি আপনার এই সফটওয়্যার গুলা জানা থাকে, আপনি তো অনায়াসে এগুলো ফেস করতে পারছেন। সুতরাং আপনার কিন্তু লসের কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আ জেডিসি একাডেমির যে কোর্সগুলো ডিজাইন করে থাকে, সেই কোর্সগুলো যদি কেউ করে, তাহলে কেউ যদি ফ্রিল্যান্সিং এ কেরিয়ার না করতে চায় বা কেউ যদি চায় যে তারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বা ওয়ার্ল্ডের মধ্যে যে রিনাউন্ড কোম্পানিগুলো রয়েছে, এই কোর্সগুলো করলে তাদের সেখানে জব পাওয়ার মতো যে একটা স্কিল সেটা তারা হচ্ছে obviously তারা অর্জন করতে পারবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকটা কোয়েশ্চেন জানতে চাই। সেটা হচ্ছে আপনি জেডিসি একাডেমিতে কোর্স করার আসলে কতদিনের মধ্যে আপনার ১ম ক্লায়েন্ট পেয়েছিলেন বা ১ম কাজ? আসলে ওই সিএসসিতে কোর্স করার পরে কিছুদিন একটু গ্যাপ গেছিল। আমি কাজের প্রেশারে ছিলাম। এজন্য কিক দিতে আমার একটু লেট হইছে। আমি যে গিগ দিছি অ্যাবাউট 5 মান্থ। ইয়ার 46 মন্থে কাজ করেছে। লিমিটের নয় ১ সপ্তাহ পরে আমি অফ নিয়েছি। ১ সপ্তাহ পরে তখন স্যারকে জানাইছিলাম যে স্যার এরকম নড়তেছে। কিভাবে কি করতে হয়? উনি আমাকে প্রপার একটা গাইডলাইন ফোকাস দিচ্ছে। এভাবে কথা। আমি ওর পরের থেকেই কন্টিনিউয়াসলি কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকটু মানে জানতে চাই, সেটা হচ্ছে আপনি যে কাজগুলো ইতিমধ্যে করেছেন, আমরা জানি যে আপনি অনেকগুলো প্রজেক্ট ইন্টারন্যাশনাল ডিল করেছেন আরকি। তো আপনার আসলে মানে সর্বনিম্ন পেমেন্ট কিরকম ছিল? মানে এটা আমি এই কারণেই জানতে চাচ্ছি কারণ এটা জানার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে এটার মাধ্যমে যাতে হচ্ছে আমরা ক্লিয়ার একটা মেসেজ পাই যে আসলে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা থেকে আমি একটা সিদ্ধান্ত নিবো আমি ফ্রিল্যান্সিং শিখবো। বাট সেখান থেকে আমার কি ধরনের আর্নিং আসবে সেটা যদি আমি আসলে আমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমার মনে হয় যে আসলে সেটা অনেকেই সেই সিদ্ধান্তটা আসলে নিতে পারবে। তো আপনি যদি এটা বলেন যে আপনার সর্বনিম্ন পেমেন্টটা কি আসলে পেমেন্ট গুলা তো ভাই কাজের উপরে ডিপেন্ডেন্ট। জি, এমনও কাজ আছে যে আমার করতে অটোক্যাডে আমার ব্যাগটা দিছিল যেমন এটা মোবাইল জিম মোবাইল জিমে তার সুপার একটা ক্যানের আমি করে দিতে হচ্ছিল ফ্লোর প্ল্যান। জি। এমনও কাজ আছে যে আপনার লাগবে ৫ মিনিট। এই ৫ মিনিটের কাজের জন্য আপনি $৫০ $১০০ চার্জ করতেছেন। কারণ আমারে বলছিল আমি ওই কাজের জন্য আমি $১০০ চার্জ করছিলাম এবং আমার ওই কাজটা করতে সময় লাগছিল মাত্র ২০ মিনিট। এটা এমনই আসলে আপনার এই প্রাইসটা বা আর্নিংটা নির্ভর করে আপনি কিভাবে কনভিন্স করতেছেন আর বায়ার আপনারে কি কাজ দিচ্ছে এবং এর উপরেই আপনার নির্ভর করতেছে। কি ধরনের বায়ার অনেকে আছে হ্যাঁ, যে ননলি খেতে আচ্ছা, এই আরেকটা আপনাকে একটু ইন্টারাপ্ট করি। মানে এই যে আপনি যে বিষয়টা বললেন যে কাজ পাওয়ার একটা বিষয় বা বায়ারকে কনভিন্স করার বিষয়। এই ক্ষেত্রে আসলে জেডিসি একাডেমি কিরকম সাপোর্ট দিয়েছে? আমি বলব এটা 100% দিছে আমাকে সাপোর্ট দিছে এবং এখনো দিচ্ছে। তো তাদের কাছ থেকে এখন নতুন শিখছি এবং কি বলবো আমি ফার্স্ট থেকে আমি এখনো পর্যন্ত আমি জেডিসির মানে হেল্প নিয়েই আছি। যেকোনো বায়ার আমাকে নক করলে বা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি আপনাদের অফিসে চলে আসি। যেহেতু আমি পাশাপাশিই থাকি। জি। আমি চলে আসি যে আপনি ওর কাছে যে আমি এই জিনিসটা বুঝতেছি না ভাইয়া এই জিনিসটা কিভাবে বলবো? কারণ আপনাদের যারা এমনে থাকেন যে জানেন বা স্যারের কাছ থেকে তো সে আমাকে অবশ্যই এর বিষয়ে হেল্প করে। আর এটা বলবো যে আসলে এটা অনেক বড় কিছু। কারণ এই কাজ সবাই শিখাতে পারে কিন্তু এই সুযোগটা দেয়। সাপোর্ট রাইট। এই সাপোর্টটা দরকার। আপনার কাছে যারা এসে কারণ কি আমরা তো কাজ তো একেক বায়ারের একেক জি, জি। সবার তো একরকম না। কেউ দেখা যাচ্ছে ফিওর ফেল করছে, কেউ 3D করছে, কেউ অনেক ক্রিটিক্যালি কাজ মানতেছে। সবই যে আমি জানি বা সবই যে আমি পারবো এমন তো কিছু না। জি। কারণ আমার যারা সিনিয়র আছে তারা হয়তো কোনো না কোনো এক সময়
এই কাজটা তারা করছে, এই জিনিসটা সলভ করছে। তাদের যদি আমি হেল্প পাই তাহলে তো আমার জন্য তো আরো সহজ হয়ে যাচ্ছে। হয়তো তাদের অনেক কষ্ট হইছে এটা সলভ করতে। কিন্তু তাদের সঙ্গে কষ্ট এসে তো আমার হেল্প আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। আমি সহজে পেয়ে যাচ্ছি। রেডি সলিউশন। এই জিনিসটা অনেক বড়। জি, বিপুল ভাই আপনার কাছে আমাদের আজকের প্রোগ্রামের শেষ প্রশ্ন। সেটা হচ্ছে মানে আপনি একটু আপনার জায়গা থেকে বা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার যে এক্সপেরিয়েন্স আছে, সেই জায়গা থেকে আপনি বলবেন যে জেডিসি একাডেমি যদি মানে আরো বড় পরিসরে কাজ করতে চায়, তাহলে জেডিসি একাডেমির জন্য আপনার পরামর্শটা কি? বা কিভাবে কাজ করলে বা কোন বিষয়গুলো এখানে সংযোজন বা বিয়োজন করলে এটা আরো ভালো কোয়ালিটিফুল একটা প্রতিষ্ঠান হিসেবে আপনি মনে করবেন? নাম বুঝতে এটা হচ্ছে আসলে দেখেন, আমরা যখন কোর্স করতে আসি বা কেউ নতুন কেউ, তারা কিন্তু অনেক ধরনের কাজই পারে। হুম, যেমন অটোক্যাড বলেন, স্কেচআপ বলে বা আরো অনেক কিছু যেগুলা লাগে আরকি কাজ রিলেটেড, অনেক কাজই পারেন। আমার মনে হয় আপনাদের এই কোর্সের মধ্যে এই জিনিসগুলো একটু ইনক্লুড করা উচিত। যেমন অটোক্যাড গুলা শিখাই নিয়ে যেগুলা যতটুকু লাগবে, একটা মানুষের তো ফার্স্ট হওয়ার দরকার নেই কাজ করার জন্য। বেসিক। হ্যাঁ, বেসিক যে জিনিসটা লাগবে এটা একটু ইনক্লুড করে যদি তাদেরকে আরেকটু অনেক ভালো কিছু দেয়া। না আপনি হয়তোবা জেনে খুশি হবেন। আমরা আজকে আমাদের জেডিসি একাডেমির সম্মানিত ফাউন্ডার মহোদয় উনি ঘোষণা করেছেন আমাদের জেডিসি একাডেমির বাংলাদেশের জন্য যে প্রফেশনাল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমরা ইতিমধ্যে যে কোর্সগুলো আমরা টোটালি সেখানে ৮ টা কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা কোর্স আমাদের ১৫ দিন পর হচ্ছে সেগুলো ওপেন হবে। এনরোল করতে পারবে বাংলাদেশি স্টুডেন্টরা। তো আমাদের ১ম যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে AutoCAD এর উপরে। এখানে আমাদের কোর্সগুলোর ডিজাইনটা এভাবে করা হয়েছে যে পার্টিকুলার একটা স্কিম সাপোজ আপনি যদি AutoCAD এর কথা বলেন, AutoCAD পূর্ণাঙ্গভাবে একটা স্টুডেন্টকে শিখানো হবে এবং এই AutoCAD টাকে বাংলাদেশের মার্কেট প্লেসে এবং প্লেসে এবং ধীরে প্রতিষ্ঠানে রয়েছে সেখানে এই AutoCAD স্কিলটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেই বিষয়টারও গাইডলাইন দেওয়া হচ্ছে। আ তো এই যে বিষয়টা জেডিসি একাডেমি এই যে কোর্সের যে মডিউলটা বা এই যে ডিজাইনটা, এটা বাংলাদেশের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটার থেকে এজন্যই ভিন্ন যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আ যারা কোর্স করে বা কোর্সের যে ডিজাইন গুলো রয়েছে সেখানে কোর্সগুলো রয়েছে এরকম যে সাপোজ আপনি সেখানে জাস্ট একটা স্কিল শিখতে পারবেন। AutoCAD টাই শিখতে পারবেন। অথবা অন্যান্য যে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। বাট আপনি AutoCAD টা শিখবেন, শেখার পরে এটাকে আপনি কোথায় প্রয়োগ করবেন, করে আপনি ইনকাম শুরু করবেন বা একটা ভালো আপনি একটা হ্যান্ডসাম একটা আপনি আর্নিং জেনারেট করবেন। এইটার ২ টার যে অ্যাটাচমেন্ট এইটাই হচ্ছে জেডিসি একাডেমির নতুন সংস্করণ। জেডিসি একাডেমির এখন থেকে যে কোর্সগুলো ওয়েবসাইটে লঞ্চ হবে, প্রত্যেকটা কোর্স নির্দিষ্ট একটা টপিকের উপরে থাকবে এবং সেই টপিক থেকে কিভাবে আপনি আপনার মার্কেট প্লেসে ইমপ্লিমেন্টেশন করবেন, করে আপনি ইনকাম জেনারেট করে নিয়ে আসবেন। সেই পুরো সাইকেলটা জেডিসি একাডেমি এটা হলে তো আসলে এখন সেটা অনেক ভালো দিছিল। জি, এবং প্রত্যেকটা স্টুডেন্টরাও মনে করি যে এখান থেকে অনেক উপকৃত হবে এটা। আরো সহজ হয়ে যাবে। জি, জি, জি। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। জি, ধন্যবাদ। ভালো কাজ। ঠিক আছে। আর